ব্যবসায়ী আনিসুর হত্যার মূল আসামিকে গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে উত্তাল শিল্প শহর নওপাড়া। গত বুধবার ব্যবসায়ী আনিসুর রহমানকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। অদ্যাবধি প্রশাসন হত্যাকারীকে গ্রেপ্তার করতে না পারায় শিল্প শহর নওপাড়ায় আজ মালিক, শ্রমিক, রাজনীতিবিদ, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। এক কাতারে নেমে আসে রাজপথে। স্বতঃস্ফূর্তভাবে যেন পালন হয়, আমরা তার সার্বিক সহযোগিতা করব। হরতাল কর্মসূচি যাতে না করা হয়, কিন্তু আমরা তাদের সাথে আলোচনা করেছি আগামীকাল সকাল 6টার ভিতরে যদি আপনারা আমাদের কাঙ্ক্ষিত আসামিকে, নিঃসন্দেহে এই আসামিকে আপনাদের গ্রেফতার করতে হবে এবং এই মাহমুদ, এই জুনায়েদ স্যার ছেলে, এর গ্রেফতার তো করতে হবে এবং প্রশাসনের কাছে জোর দাবি, এর ফাঁসি চাই আমরা। এবং আগামীতে এই নওপাড়া বাজারে ব্যবসায়ীদের পদে যদি কেউ আক্রমণ করে এবং যাতে করতে না পারে, এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। প্রধান আসামিকে গ্রেফতার করে আমাদের এই শিল্প শহরকে কলঙ্ক মুক্ত করতে হবে। আমরা সবাই জানি কে খুন করেছে, জুনায়েদের ছেলে মাহমুদ কবির, উনি খুন করেছে। আমরা এক জায়গায় বলবো, এই মাহমুদকে আমরা ফাঁসি তরিতে ঝুলাতে চাই এবং এই নওপাড়ায় আমরা শিল্প শহরে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে চাই। আমরা জানি গত বুধবারে ওনাকে হত্যা করা হয়েছে এবং চিহ্নিত সন্ত্রাসী শাহ মাহমুদ খুন করেছে এবং সাথে আরো 2-5 জন লোক ছিল, সেটা আমরা ভিডিও ক্লিপে দেখেছি। আমরা আগামীকাল সকাল সন্ধ্যা যে হরতাল রয়েছে, আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে, শ্রমিক সংগঠন তাদের কাজ বন্ধ রেখে আগামীকাল আপনারা সকাল সন্ধ্যা যেন আমরা এই রাজপথ প্রকম্পিত করি। যারা হত্যা করেছে, এর সঙ্গে যারা জড়িত, প্রত্যেককে গ্রেফতার করতে হবে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের সংবাদটা সঠিকভাবে লিখবেন। আমরা খুনের ফাঁসি চাই, আমরা এই খুনের বিচার চাই। আগামীতে যেন কোনো ব্যবসায়ী খুনের শিকার না হয়, কোনো ব্যবসায়ীকে কোনো চান্দা দিতে নাই, কোনো ব্যবসায়ীকে যেন মহামাছি না হয়, তার দাবিতে আগামীকালে হরতালের সমর্থনে অভয়নগর নওপাড়া বাস ট্রাক বিনিয়োগ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। এই খুনকে ভিন্ন খাতে প্রবাহিত করা যাবে না। আমরা বারবার বলেছি, সিসিএম ফুটেজে আমরা দেখেছি কে কে খুন করেছে, তাদেরকে প্রশাসনকে গ্রেপ্তার করতে হবে। ভাইয়ের আমার, আসামি গ্রেপ্তার করতে না পারেন তাহলে আগামী রবিবার থেকে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করব। সকাল 6টার থেকে সবাই পিকেটিং শুরু করবে এবং যে সমাবেশ হবে ওখানে 11টার সময় সমাবেশ শেষ করে 12:30টার দিক থেকে আমি অনুরোধ জানাবো আমাদের নেতৃবৃন্দরা 1টার ভিতরে যশোরে গেলে হবে, আপনারা যেখানে যাবেন আলোচনা করবেন। আর সমস্ত আমাদের কর্মী, সকল ব্যবসায়ী, সকল শ্রমিক রাজপথে থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সমস্ত পিকেটিং চলবে, আমাদের পিকেটিং বন্ধ হবে না। তবে যদি এর মধ্যে আমাদের নেতৃবৃন্দরা আপনাদেরকে জানায় যে আসামি গ্রেপ্তার হয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা মাইকিং করে জানিয়ে দেবো, তখন আমাদের এই কর্মসূচি আমরা হয়তো বন্ধ করে দেবো। আর যদি এই কালকে যদি এটা আলোচনা করে সুরাহ করে যদি কোনো রকম সুরাহ বলতে আসামিকে গ্রেপ্তার না করলে কোনো সুরাহের মধ্যে আমরা যাব না। আমাদের একটাই দাবি, আসামিকে গ্রেপ্তার করতে হবে, নয়তো আমরা রবিবার এবং সোমবার সকাল সন্ধ্যা হরতাল আমরা অবশ্যই পালন করব এবং তারপরে আমরা অনির্দিষ্টকালের জন্য নওপাড়ায় ধর্মঘট পালন করব। আমি ধরে নিলাম প্রশাসন সব আমাদের সাথে একমত, কিন্তু বিড়ালের গড়াই ঘন্টা বাঁধবে কে? ঘন্টা কি আমরা বাঁধবো না প্রশাসন বাঁধবে? আমি প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত শক্তভাবে যতক্ষণ পর্যন্ত আসামিদের গ্রেপ্তার না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের কর্মসূচি বন্ধ হবে না। কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। সকাল 11টায় আপনারা সকলেই নওপাড়া সার সমিতি অফিসের সামনে আসবেন, সেখানে আমাদের সমাবেশ হবে। এই